গতকালকে একটা ভিডিও দেখার পর থেকে আমার মাথায় টেনশন ঢুকে গেছে। তো আমি একটা ভিডিও বানাইছিলাম, তারপরে রাত্রে আমি কোরআনটা খুলে দেখলাম যে কোরআনের আয়াত কি বলে, কোরআন কি বলে। আগে ভিডিওটা আপনারা দেখেন, তারপরে আমি কথা বলতেছি। তুমি মদ খাও তবু নামাজে আসো, তুমি জেনা করো তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি মদ খাও তবু নামাজে আসো। আচ্ছা, এবার আমি কোরআন খুলে দেখলাম 29 নং সূরার 45 নং আয়াতের মধ্যে লেখা, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ মুমিনের জন্য, বিনয়ীর জন্য নামাজ। এখন সে বলতেছে নেশাখোরও নামাজ খাবে, মদখোরও নামাজ পড়বে, আবার জিনাখোরও নামাজ পড়বে। সে সবাইকে ডাকতেছে। এই ডাকাডাকির পিছনে, এই কান্না অভিনয়ের পিছনে সবচেয়ে বড় রহস্য কি জানেন? সবচেয়ে বড় রহস্য হচ্ছে গিয়া এই ধর্ম ব্যবসা। তারা এই অভিনয় করে, কান্নাকাটি করে, মানুষকে ডেকে তাদের দল ভারী করে, তারপরে তারা দুনিয়াবি ফায়দা লুটতেছে। টাকা হোক, আল্লাহর বিরোধিতা করতেছে। যে জায়গায় কোরআন বলতেছে, সূরা 29 নং সূরার 45 নং আয়াতে বলতেছে কোরআন যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে, সে বলতেছে যত বড় খারাপ কাজ করুক, জিনা করুক, তুমি নামাজে আসো। বুঝতে পারছেন কার সাথে যুদ্ধ জারি করছে? সে আল্লাহর সাথে স্বয়ং যুদ্ধ জারি করছে। তো এখন এগুলার কোনো বিচার হচ্ছে না। সমাজের মানুষগুলো এগুলাকে ছেড়ে দিচ্ছে, এগুলা শুনতেছেও না। এগুলাতে না শোনার কারণ মানুষের ব্রেন ওয়াশ করে ফেলতেছে। মানুষের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করতেছে মানুষ, তাদের এই ভুলগুলো মানুষের চোখে পড়তেছে না। মানুষের ব্রেন এমনভাবে ওয়াশ করতেছে, স্বয়ং আল্লাহর বিরোধিতা করতেছে, কিন্তু মানুষ তাকে সাপোর্ট করতেছে। আপনারা কি চান না এদের বিচার হোক? এরা যে এইভাবে ধর্মটাকে পুরোপুরি ঘুরাই ফেলতেছে। যেটা আল্লাহ মানা করতেছে তারা ওইটা করতে বলতেছে, আবার যেটা আল্লাহ করতে বলছে, অলি আল্লাহকে ভক্তি দেওয়ার কথা বলছে, অলি আল্লাহর প্রতি সম্মান রাখার কথা বলছে, অলি আল্লাহর কাছে যাইয়া নিজের স্বভাব চরিত্র চেঞ্জ করার কথা বলছে, ওইটা আবার তারা বিরোধিতা করে, ওইখানে যাইতে মানা করে, শুদ্ধ মানুষের কাছে যাইতে মানা করে। আর জিনা করিয়া, চুরি করিয়া, ডাকাতি করিয়া, বদমাইশি করিয়া, লুচ্চামি করিয়া, বলৎকারী করিয়া, মসজিদ মাদ্রাসাতে বলৎকারী করিয়া, হিল্লা বিয়ার নামে মহিলা নিয়ে সহবাস করিয়া নামাজ পড়লে নাকি সবকিছু মাফ হয়ে যায়। কি বলবো, মানুষগুলার ব্রেন ওয়াশ হয়ে গেছে। বাকিটা আপনারাই। ভিডিওটা দেখলেন, এই মহিলাটি বা এই দিদিভাই, এই মহিলাটিকে আমি সম্মান করেই বলছি। এই দিদিভাইটা বলছে সে নাকি বলে কোরআন পড়েছে, কোরআনের আয়াতের নম্বর বলে কোরআনের উদাহরণ দিচ্ছে। দিদিভাই তুমি কোরআন পড়েছো? তাহলে কোরআনের আয়াতটা কই বললেন? একবার কোরআনের আয়াতটা পড়ে শুনান। আমরা মুসলমান জাতি, আমরা কত পার্সেন্ট মুসলমান ইসলাম ধর্মটা বুঝি এবং কোরআন পড়তে জানি এটা জানেন? আমরা 90% মুসলমান ইসলাম ধর্মটা ভালোভাবেই বুঝি, এবং আমাদের ছোট ছোট বাচ্চা কোরআনটাকে মুখস্থ করে নিয়েছে, বুকের মধ্যে ভরে নিয়েছে। আর আমাদের মৌলবীদের বিরুদ্ধে কে কথা বলছেন যে ধর্ম ব্যবসায়ীরা। মৌলবী সাহেবের উদ্দেশ্য কি? মৌলবী সাহেবের সৎ উদ্দেশ্য ছিল, উনি বলছে তুমি নামাজের জন্য এসো, নামাজ খারাপ কাজ থেকে বঞ্চিত করে। নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে তোমাকে বঞ্চিত করবে যদি খারাপ কাজে কোনো লিপ্ত থাকো। তার উদাহরণ, ইসলাম ধর্মটা হচ্ছে পুরো লজিক এবং বিজ্ঞানসম্মত। যেমন ধরুন, একজন ড্রাইভার গাড়ি চলাতে চলাতে যদি তিনি হঠাৎ ডিস ব্রেক বা হঠাৎ ব্রেক মারে, সেখানে যাত্রী ড্রাইভারের জীবনের আশঙ্কা থাকে বা জীবনের ক্ষতি হতে পারে। সেই রকম হচ্ছে এই নামাজ। নামাজে তুমি যদি আসো, তাহলে আস্তে আস্তে তুমি খারাপ কাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই মৌলভী সাহেব এটাই বোঝাতে চাচ্ছিল আর কি। আর বলছেন ধর্ম ব্যবসায়ী, এই যে মৌলভী সাহেবরা আমাদের মসজিদ মাদ্রাসাগুলো চলে, ওনাকে সরকারি ফান্ডে চলে না? কখনো না। এটা সম্পূর্ণ আমাদের বাপের টাকা দিয়ে আমরা ইসলাম ধর্ম। এই দিদিভাই আরও বলেছে যে কোরআনে নাকি লেখা আছে যে পীরের দরবারে যাও, ভক্তি করো। না দিদিভাই, কোরআনে এরকম লেখা নয় যে পীরের দরবারে যাও, ভক্তি করো। তুমি জানো না কোরআন সম্বন্ধে।
কোরআনে আমাদের লেখা আছে যে পৃথিবীর কোনো মানুষের, কোনো জগতের কোনো সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না, ভক্তি করা যাবে না। আমরা মুসলমান, যিনি এই সারা পৃথিবীকে পরিচালনা করে বা পুরা কায়নাতকে বা পুরা ভ্রমণ্ডকে যিনি পরিচালনা করে, তারই কাছে আমরা মাথা নত করি, তাকে আমরা ভক্তি করি, তারই কাছে তাকে আমরা সিজদা করি। আমরা পীরের কাছে ভক্তি করি না। পীর একজন জ্ঞানী গুণী মানুষ, ওনার জ্ঞানী গুণী মানুষকে আমরা সম্মান জানাই, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। আর আমরা যার কাছে মাথা নত করি, তিনি সারা পৃথিবী চলায়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মহাকাশ সব কিছুকে নিয়ন্ত্রণ করে, তার কাছে আমরা মাথা নত করি, তাকে আমরা ভক্ত করি। দিদি ভাই, কোরআনে এরকম কোনো কথা লেখা নাই যে পীরের দরবারে যেয়ে ভক্তি করো, না না না, কখনো নাই। সম্মান করি আমরা, সম্মানের কথা লেখা আছে জ্ঞানীগুণী মানুষকে। দিদি ভাই, না জানি কেন এরকম মূর্খর মতো কথা বলতে আসছো। না না না, জানো, আগে ইসলাম সম্বন্ধে জানো, ইসলামের বই পড়ো। কোরআনের মূল কথা হচ্ছে পড়ো, একরা মানে পড়ো, কোরআনকে পড়ো এবং বুঝো। এখানে এরকম কোনো ভাষা লেখা নাই যে কোরআনকে লুকিয়ে পড়তে হবে, কোরআনের মানে লুকিয়ে করতে হবে। কোরআনকে পড়তে বলেছে, কোরআনকে বুঝতে বলেছে। কোরআনে 1000-এর বেশি বিজ্ঞান তথ্য আছে। কোরআনের বিজ্ঞান তথ্য দিয়ে পুরা পৃথিবী পরিচালনা করা যাবে, বা পুরা পৃথিবীতে এরকম কোনো গ্রন্থ নয়। দিদিভাই, কোরআন একটা নির্ভুল গ্রন্থ। এই গ্রন্থ না জানে দিদিভাই, এই সম্বন্ধে কোনো একটা মন্তব্য করতে যাবেন না। মৌলবীরা কিছুটা অংশ এরা জানে, যেটাই জানে সেটা